এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মাসকলাইয়ের ডাল দিয়ে করে নেওয়া রসবড়ার সুস্বাদু একটি রেসিপি। ঠিক একই রকমভাবে মাসকলাইয়ের ডাল দিয়ে রসবড়া করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। রেসিপিটা শেয়ার করার জন্যে মাসকলাইয়ের ডাল বেশ কয়েক ঘন্টা আমি খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। মাসকলাইয়ের ডাল খুব ভালো করে ভিজিয়ে নেওয়ার পর একটি ছাকনা দিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জারে মাসকলাইয়ের ডাল নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সম্পূর্ণ ডাল কিন্তু আমি খুব ভালো করে অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়ে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়াটা যত ভালো হবে ডালের বড়াটা কিন্তু ততই বেশি টেস্টি হবে। এদিকে শিরাটা করে নেওয়ার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি। শিরার টেস্টটা আরও বেশি ভালো লাগার জন্য এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকে বেশি খেজুরের গুড়। এখন মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় জাল করে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে নিয়ে শিরাটা আমরা রেডি করে নিচ্ছি। বেশ ভালো করে শিরাটা আমার রেডি করে নেওয়া শেষ। এখন বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। গরম গরম বড়াগুলো ভেজে নিয়ে আমি গরম শিরাতে দিয়ে দিব। অল্প অল্প পরিমাণে ডু নিয়ে গরম তেলে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। বেশ ভালো করে ভেজে নেওয়া শেষ হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বেশ ভালো করে বড়াগুলো ভেজে নেওয়ার পর গুড়ের শিরায় দিয়ে আমি কিছু টাইম জাল করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি।
বেশ কয়েক ঘন্টা ঠিক এরকমভাবে রেখে দিলে বড়াগুলো কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে যাবে। আর ঠান্ডা হওয়ার পরে এই বড়াগুলো খেতেও কিন্তু খুবই বেশি টেস্টি হবে। রস বড়ার এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।